মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে সেই চিংড়ি মাছের বাজারের মতো অকশনের মতো দর রাখছেন। কত টাকা তোমাদের চাই ক্লাবে? 90, 95, 1 লাখ? ঠিক আছে, 1,10,000 দিয়ে দিলাম। যে বিরোধী দল মানে বিজেপি, সে তো বিভিন্ন রাজ্যে সরকার চালাচ্ছে, তাদের তো আমরা চেহারা দেখতে পাচ্ছি। উত্তরপ্রদেশের কি অবস্থা, ত্রিপুরার কি অবস্থা, ওই মণিপুরের কি অবস্থা, আমরা তো দেখতেই পাচ্ছি। অনেক কিছু করছেন, বাজার গরম করছেন। দেখছি আমরা অভয়ার ওরকম একটা ঘটনা আরজি করে ঘটে গেল, কিভাবে আড়াল করা হলো। লড়াইয়ের মাধ্যমে আদায় করতে হবে। সরকার পরিবর্তনের মধ্য দিয়ে কোনো লাভ হবে বলে অন্যায়, সরকারের এই অন্যায় ও অরাজক ব্যবস্থার বিরুদ্ধে মেয়েরা এখানে অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত কোনো সদুত্তর আসে। সারাদিন মুখে রক্ত তুলে পরিশ্রম করে তারা 2 মাস কিচ্ছু পান না। পুজোর সময় তাদের সন্তানরা শুকনো মুখে দিন কাটায়। লক্ষ্মীর ভান্ডার পেয়ে কি লাভ? চালের দাম, ডালের দাম, তেলের দাম, নুনের দাম প্রতিদিন বাড়ছে। আজকে শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া হচ্ছে। পাড়ায় আমার সমাধান, হ্যাঁ, 10 লক্ষ করে টাকা। আমরা জানি না কোন সমাধান হবে। টাকা হচ্ছে মিড ডে মিল কর্মীরা রয়েছে যারা আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, কি কি দাবি রাখছেন? মিড ডে মিল কর্মীরা ভীষণভাবে বঞ্চিত। তারা যেভাবে পরিশ্রম করেন, যেভাবে উদয়স্ত পরিশ্রম করে তারা ছোট ছোট বাচ্চাদের মুখে খাবার তুলে দেন, তারা নিজেরা পান বছরে মাসে 2,000 টাকা, তাও আবার 10 মাস। 2 মাসের তাদের বেতন দেওয়া হয় না। গরমের ছুটি এবং পুজোর ছুটি বেতন দেওয়া হয় না। পুজোতে যখন দেখা যাচ্ছে আমাদের মানে মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে সেই চিংড়ি মাছের বাজারের মতো অকশনের মতো দর রাখছেন। কত টাকা তোমাদের চাই ক্লাবে? 90, 95, 1 লাখ? ঠিক আছে, 1,10,000 দিয়ে দিলাম। আর এই গরিব নিরন্ন মানুষগুলো অত্যন্ত দরিদ্র, তাদের সারা দিন মুখে রক্ত তুলে পরিশ্রম করে তারা 2 মাস কিচ্ছু পান না। পুজোর সময় তাদের সন্তানরা শুকনো মুখে দিন কাটায়। ফলে তারা চান 12 মাসের বেতন দিতে হবে, তাদের বেতন বৃদ্ধি করতে হবে। অন্য অনেক রাজ্যে 13,000 টাকা পর্যন্ত বেতন আছে মিড ডে মিলের, তামিলনাড়ুতে, অন্য রাজ্যে। অথচ আমাদের রাজ্যে 1,500 ছিল, অনেক লড়াই করে 2,000 হয়েছে, আর 1 পয়সা বাড়ানো হচ্ছে না, তাও 10 মাসের বেতন। এবং পুজোতে তাদের কোনো বোনাস নেই, কোনো অ্যালাউন্স নেই, কোনো কিচ্ছু নেই। ফলে এই দাবিতে, তাদের ন্যায্য অধিকার আদায় করার দাবিতে তারা আজকে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন। আমরা দেখতেই পাচ্ছি তাদেরকে আটকানো হয়েছে, পুলিশ এখানে আটকে দিয়েছে। তাদের দাবি তারা যাতে পৌঁছতে পারেন তার কোনো ব্যবস্থাই করা হচ্ছে না। এই অত্যন্ত অন্যায়, সরকারের এই অন্যায় ও অরাজক ব্যবস্থার বিরুদ্ধে মেয়েরা এখানে অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত কোনো সদুত্তর আসে। মুখ্যমন্ত্রী বর্ধমান গেছেন, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করছেন, মিড ডে মিল কর্মীদেরকে বঞ্চিত করছেন। অনেক প্রকল্প উদ্বোধন করছেন যেগুলো এমন, ওই যে পাড়ায় আমার সমাধান, হ্যাঁ, 10 লক্ষ করে টাকা। আমরা জানি না কোন সমাধান হবে। পশ্চিমবঙ্গের কোনো জেলার রাস্তা দিয়ে হাঁটা যায় না, প্রত্যেকটা রাস্তা গর্ত, পুকুর, জল জমে মানুষের নিদারুণ অবস্থা। কি প্রকল্প তিনি ঘোষণা করছেন জানি না। অথচ যে মেয়েরা মুখে রক্ত তুলে পরিশ্রম করছে তাদের উপযুক্ত পারিশ্রমিক তারা দিতে রাজি নয়। এটা কি ধরনের বিচার আমরা জানি না। লক্ষ্মীর ভান্ডার কি বলবেন? লক্ষ্মীর ভান্ডার পেয়ে কি লাভ? চালের দাম, ডালের দাম, তেলের দাম, নুনের দাম প্রতিদিন বাড়ছে। আজকে শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের কি উপযোগিতা? উন্নয়ন করা হোক, উন্নয়ন করা হোক। লক্ষ্মীর ভান্ডার সরকার দিচ্ছেন, আমাদের কোনো সেটা নিয়ে বক্তব্য নেই, দিতেই পারে, মেয়েরা পাচ্ছে, উপকৃত হচ্ছে, কিন্তু জিনিসের দাম বাড়ছে তো সেই সঙ্গে লাফিয়ে। বলো 1,000 টাকায় তাদের কি কোনো বাড়তি সুবিধা হচ্ছে? কোনো বাড়তি সুবিধা হচ্ছে না। বিরোধী যে দল রয়েছে বিজেপি বা সিপিএম, সেই সব দলের কাছে আপনারা গেছেন কখনো? ডেপুটি তাদের উপর আশা রাখেন? কাছে কি করতে যাবো? সিপিএম এর তো কোনো ভূমিকা নেই। কেন্দ্র সরকারের কাছে দিল্লিতে গিয়ে ডেপুটেশন দিয়েছে। এই মিড ডে মিল কর্মী, অঙ্গনওয়াড়ি, আশা কর্মীরা দিল্লিতে গিয়ে, দিল্লি অভিযান করে সেখানে গিয়ে তারা ডেপুটেশন দিয়ে এসছে, কিন্তু কর্ণপাত করছে না। রাজ্যের বিরোধী দলগুলোর উপর ভরসা রয়েছে। একটু রাজ্যের বিরোধী দল মানে বিজেপি, সে তো বিভিন্ন রাজ্যে সরকার চালাচ্ছে, তাদের তো আমরা চেহারা দেখতে পাচ্ছি।
উত্তরপ্রদেশের কি অবস্থা, ত্রিপুরার কি অবস্থা, ওই মণিপুরের কি অবস্থা আমরা তো দেখতেই পাচ্ছি। মহিলাদের জন্য যে বিভিন্ন প্রকল্প, মহিলাদের সুবিধা, মহিলাদেরকে উন্নত করছে, মহিলাদেরকে স্বরোজগার করার জন্য মুখ্যমন্ত্রী বারে বারে প্রচার করতে, তাদের সেগুলো ভুয়ো বলছেন। আসলে ওগুলো প্রচার, ওগুলো সবটাই প্রচারের ঢক্কানি নাদ এবং নির্বাচনের বাজার গরম করা। 2026-এ নির্বাচন আসছে, ফলে মুখ্যমন্ত্রীকে দেখাতে হবে তিনি অনেক কিছু করছেন, বাজার গরম করছেন। দেখছি আমরা অভয়ার ওরকম একটা ঘটনা আরজি করে ঘটে গেল, কিভাবে আড়াল করা হলো, আড়াল করা হচ্ছে। বিধানসভা নির্বাচনে মিড ডে মিল কর্মীরা কি এক হয়ে তার কোনো প্রভাব পড়বে? মিড ডে মিল কর্মীদের আন্দোলনের প্রভাব তো পড়বেই। গরিব মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তাদের ন্যায্য দাবিতে তারা লড়াই করছেন। সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাদের সঙ্গে কোনো কথা বলা হচ্ছে না, তাদের দাবিগুলোকে গুরুত্ব পর্যন্ত দেওয়া হচ্ছে না। অথচ এই মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের ওপরে কিন্তু সরকারের প্রচুর প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করছে, কিন্তু সরকার কোনো গুরুত্বই দিচ্ছে না, জানে এদেরকে খুঁতখুঁড়ো ছড়িয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সেই ফলে নির্বাচনে যদি এই দাবিগুলো আসে সাধারণ মানুষ নিশ্চয়ই ভাববেন, কিন্তু নির্বাচনে সরকার পাল্টে দিলেই সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি না। এই মেয়েদের যা কিছু আদায় করতে হবে লড়াইয়ের মাধ্যমেই আদায় করতে হবে, সরকার পরিবর্তনের মধ্য দিয়ে কোনো লাভ হবে বলে আমরা মনে করি না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।